উত্তর থেকে আসা অযাচিত পানির তোড়ে প্রতি বছরই বন্যার কবলে পড়ে দুর্ভোগ পোহাতে হয় বাংলাদেশের উত্তরাঞ্চলের বাসিন্দাদের। এই তো সেই 2022 সালে এমনই এক বন্যার পরিস্থিতিতে বাংলাদেশের সিলেট অঞ্চল পড়েছিল। ভয়াবহ বন্যার কবলে পানিবন্দী ছিল বেশ কয়েক হাজার মানুষ। আমরা 600 পরিবারের নিকট সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার লোক প্রশাসন বিভাগের কিছু ছোট ভাই, বন্ধু এবং বড় ভাইদের নিয়ে বেরিয়ে পড়েছিলাম সিলেটের পাশে সুনামগঞ্জের উদ্দেশ্যে। বন্যার্তদের জন্য ত্রাণ পাঠানোর কার্যক্রমে আমরা প্রথমত আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গা থেকে ক্রাউড ফান্ডিং এবং শিক্ষকদের কাছ থেকে বিভিন্ন অনুদানের মাধ্যমে যে অর্থ পেয়েছিলাম তা দিয়ে আমরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করি। আমরা 600টি ত্রাণের প্যাকেট তৈরি করেছিলাম। প্রত্যেকটি পরিবারের জন্যই পর্যাপ্ত পরিমাণে নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যাদি যেমন চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ, রসুন সহ আরও যা যা লাগে সব কিছুই ছিল। আসসালামু আলাইকুম। আমরা এখন সুনামগঞ্জের যেই গ্রামটাতে আছি, গ্রামটার নাম হচ্ছে বাটগাঁও। এখানে মোট 40টা পরিবার আছে। এই পর্যন্ত এখানে সরকারি কোনো অনুদান বা ত্রাণ পৌঁছায় নাই। তারা নিজেদের ভিতরে এক এক পরিবারের সাথে এক এক পরিবারের খাবার দাবার শেয়ার করে তারা খেয়েছে এতদিন পর্যন্ত। এখানে প্রত্যেকটা পরিবারের খুবই কনজেস্টেডভাবে তারা থাকতেছে, অনেক কষ্ট এবং মানবেতর জীবনযাপন পার করতেছে। এখানকার মানুষগুলো অনেক বেশি আন্তরিক। আমরা আসার পরে আমাদেরকে অনেক বেশি কোঅপারেশন দিয়েছে। আমরা এখানে যতগুলো পরিবার যেভাবে আছে, যেভাবে চেয়েছে সবাইকে ওভাবেই সহযোগিতা করার চেষ্টা করেছি। স্থানীয় মানুষদের সাথে কথা বলে আমরা জানতে পারি সুনামগঞ্জের বেশ কিছু অঞ্চল পানির নিচে তলিয়ে আছে এবং সেখানকার মানুষজন খুবই কষ্টে তাদের জীবনযাপন করছে। সুনামগঞ্জের সল্লা উপজেলার উদ্দেশ্যে বের হওয়ার পূর্বে সেখানকার শ্রদ্ধেয় ইউএনও মহোদয় আবু তালেব ভাইয়াকে ফোন করেছিলাম সেখানকার সার্বিক পরিস্থিতি জানার জন্য। ওনার সাথে কথা শেষে একটি আবদার করেছিলাম ওনার কাছে 2টি নৌকা দেওয়ার। উনি আমাদেরকে 2টি নৌকা দিয়েছিলেন, যেই নৌকায় ঘুরে ঘুরে আমরা আমাদের ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছিলাম। সেই জন্য ভাইয়ের কাছে আমাদের কৃতজ্ঞতার কখনো শেষ থাকবে না। গ্রামের একেবারে প্রান্তিক পর্যায়ের পানিবন্দী মানুষের সাথে কথা বলে আমার যে অভিজ্ঞতা হয়েছিল তা খুবই দুঃখজনক এবং মর্মঘাতী। বর্তমান 2024 সালে আমাদের বাংলাদেশের উত্তরাঞ্চল আজ পানির নিচে ডুবে আছে। বিশেষ করে কুড়িগ্রামের হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে আছে, যা আমাদের অনেকেরই অজানায় পড়ে আছে। আমাদের তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, তরুণ এবং সরকারের উচিত মানবতার জন্য তাদের পাশে দাঁড়ানো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।